মাত্র 99 মার্কে জিপিএ এবং এমসিকিউ মিলিয়ে মিডওয়াইফারিতে চান্স, 112তে ডিপ্লোমাতে চান্স, 124 মার্কে বিএসসিতে চান্স। এটা গত বছরের কথা বলছি। এই বছর নার্সিংয়ে চান্স পেতে কত মার্ক লাগবে, এই প্রশ্নটা তোমাদের অনেকের মনে আছে এবং তোমরা এই প্রশ্নটা বরাবরই আমাদের জিজ্ঞাসা করে থাকো। দেখো, এক্স্যাক্টলি কত মার্কে চান্স হবে এটা শিওর দিয়ে বলা যাবে না, কিন্তু আমরা একটা সেফ জোন বলতে পারি। কয়েক বছর ধারাবাহিকতায় যেরকমটা হয়েছে সেই অনুযায়ী একটা মার্ক তোমাকে বলতে পারবো যে এই মার্ক যদি তুমি উঠাতে পারো তাহলে তুমি সেফ জোনে থাকবে অথবা তোমার চান্সটা নিশ্চিত। তো এর থেকে কম হতে পারে, 4-5 মার্ক কমেও তোমার চান্স হয়ে যেতে পারে, কিন্তু তোমার লক্ষ্য তো থাকতে হবে যে আমার এত মার্ক তুললে যেন আমি সেফ থাকতে পারি, সেফ জোনে থাকতে পারি, সেটাই আলটিমেটলি তোমার লক্ষ্য হওয়া উচিত। তো গত বছর যেমনটা হয়েছিল, মিডওয়াইফারিতে মাত্র 99 মার্কই চান্স হয়ে গেছে তৃতীয় ওয়েটিং লিস্টের তথ্য অনুযায়ী। ডিপ্লোমাতে 112তে চান্স হয়েছে এবং বিএসসিতে হচ্ছে 124 মার্কে চান্স হয়েছে। তাহলে এই বছর আসলে আমাদের কত মার্ক টার্গেট রেখে পড়াশোনা করতে হবে বা তোমার কত মার্ক লাগবে সেই হিসেবগুলোই করা যাক। তো নার্সিং ভর্তি পরীক্ষা 150 মার্কের মধ্যে হয়ে থাকে। তো এই 150 মার্কের 50 মার্ক হলো জিপিএ থেকে এবং 100 মার্ক এমসিকিউ পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয়। তো জিপিএ মার্ক যেটা 50-এর মধ্যে তোমার কত আছে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেফ জোন যেটা মিডওয়াইফারির জন্য 105, ডিপ্লোমার জন্য 117 এবং বিএসসির জন্য 125। তো ডিপ্লোমা যেটা এটা 117 থেকে 120ও হতে পারে, আবার 113তেও আসতে পারে। আমি মাঝামাঝি একটা পয়েন্টে ধরেছি যে 117 মার্ক যদি তুমি ওঠাতে পারো মোটামুটি সেফ জোনে থাকবে। এর থেকে খুব বেশি হইলে 3 মার্ক বেশি হবে এবং কম হইলে তোমার 12-13তেও চলে আসতে পারে। তো তখন কিন্তু 5 মার্ক কমই তোমার চান্স হয়ে যেতে পারে। তো এখন এই যে মার্কগুলো তুমি এখন কিভাবে হিসাব করবে, এর জন্য তোমাকে প্রথমে জিপিএ মার্কটা বের করতে হবে যে তোমার আসলে জিপিএ কত আছে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে। আমি বিএসসি দিয়ে শুরু করি। বিএসসির সেফ জোন 125 আমি ধরে নিয়েছি। তো 125-এর মানে 25 আমাকে পেতে হবে, তাই না, এমসিকিউ এবং হচ্ছে জিপিএ মিলিয়ে। তাহলে আমার শুধুমাত্র এমসিকিউতে কয়টা এমসিকিউ সঠিক করতে হবে এই ধারণাটা কিন্তু তোমাকে আগে নিতে হবে। তো এটার জন্য প্রথমেই তোমাকে জিপিএ মার্কটা বের করতে হবে। জিপিএ মার্ক বের করার জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি এই দুইটা জিপিএ যোগ করতে হবে, তারপরে সেটা 5 দিয়ে গুণ করতে হবে। যেমন ধরো কোনো একটা স্টুডেন্টের এসএসসিতে জিপিএ 5 আছে, এইচএসসিতেও জিপিএ 5 আছে, তাহলে এসএসসির 5 এবং হচ্ছে এইচএসসির 5 দুইটা যোগ করলে হয় 10। তো এই 10কে আমরা এখন 5 দিয়ে গুণ করব, তাহলে হবে 50। তাহলে কোনো একটা স্টুডেন্টের এসএসসি এবং এইচএসসি দুটাতেই যদি জিপিএ 5 থাকে তাহলে তার জিপিএ 50-এর মধ্যে 50 মার্ক। তো এখন তার এই যে 125 মার্ক ওঠাতে এমসিকিউ কয়টা সঠিক করতে হবে, তো আমরা 125 দিয়ে 50 মাইনাস করে দিব, মানে 125 থেকে 50 মাইনাস করব, তাহলে আমাদের এমসিকিউ সঠিক করতে হবে 75টি। তো কোনো একটা স্টুডেন্টের বিএসসি যারা পরীক্ষা দিবে তাদের দুটাতেই যদি প্লাস থাকে তাহলে সে 75টা এমসিকিউ রাইট করতে পারলেই কিন্তু সে সরকারিতে চান্স পেয়ে যাবে। ঠিক তেমনইভাবে ডিপ্লোমার আমরা হচ্ছে মার্ক ধরেছি 117। তো কোনো একটা স্টুডেন্টের যদি দুটাতেই জিপিএ 5 থাকে তাহলে তার মার্ক জিপিএতে 50 থাকবে। তো 117 থেকে 50 আমরা যদি মাইনাস করে দিই তাহলে সেটা 67 মার্ক লাগবে চান্স পেতে। তো আমি যেটা বলেছি যে 117 থেকে কমে 112তেও আসতে পারে বা 13তেও আসতে পারে। যদি 113তে আসে তাহলে কি 5 মার্ক কমে গেল, তাহলে 67 থেকে তার যদি 5 মার্ক আরও বাদ দেই তাহলে সে 62তেই কিন্তু চান্স পেয়ে যেতে পারে। সো এগুলো নির্ভর করবে পরীক্ষাটা কেমন হচ্ছে, প্রশ্ন কেমন হচ্ছে, প্রতিযোগিতা কেমন, প্রতিযোগীর সংখ্যা কেমন, এগুলোর উপর ডিপেন্ড করবে। এবং মিডওয়াইফারিতে আমরা ধরলাম 105, তাহলে তার যদি জিপিএতে হচ্ছে যে 40 থাকে, এসএসসিতে 5 আছে, এইচএসসিতে হচ্ছে যে 4 আছে, তাহলে আমরা 5 এবং 4 যোগ করলে 9 হয়, 9 দিয়ে আমরা হচ্ছে 5 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 5 নং 45। তাহলে যদি কেউ 55 পায় এবং তার জিপিএ 45 আছে তাহলেই কিন্তু মিডওয়াইফারিতে সে হচ্ছে 100 পাচ্ছে। তো এইভাবে তোমাকে হিসাব করতে হবে। তো মিডওয়াইফারিতে যদিও 105 আমি খুব বেশি ধরে ফেলেছি, এর কমই চান্স হওয়ার সম্ভাবনা আছে এবারও। এখন কথা হলো তুমি আসলে কি এটা বের করতে পেরেছো? এটা বের করার সহজ বুদ্ধি হচ্ছে তোমার এসএসসির যে জিপিএ পয়েন্ট আছে আর এইচএসসির যে জিপিএ পয়েন্ট আছে দুইটা পয়েন্ট আগে যোগ করে নেবা। ধরো তোমার এসএসসিতে
25 আছে এবং এইচএসসিতে হচ্ছে 4.25 আছে, তাহলে তোমার কত হচ্ছে, দুইটা যোগ করে 7.50 হচ্ছে। তারপরে তুমি এই 7.50কে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে কিন্তু তুমি তোমার জিপিএ মার্কটা পাবে। তো যে জিপিএ মার্কটা পাবে সেটা তুমি বিয়োগ করবে কোথা থেকে, তুমি যদি মিডওয়াইফারি হয়ে থাকো তাহলে 105 থেকে সেটা মাইনাস করে দাও, আর যদি তুমি ডিপ্লোমা হয়ে থাকো তাহলে 117 থেকে সেই জিপিএ মার্কটা মাইনাস করে দাও, আর যদি তুমি বিএসসি হয়ে থাকো তাহলে 125 থেকে সেই মার্কটা মাইনাস করে দাও, যেটা আসবে সেটাই তোমাকে এমসিকিউ পরীক্ষায় তুলতে হবে। এখন কথা হচ্ছে যে কত জিপিএ থাকলে আমার কোনটাতে পরীক্ষা দেওয়া উচিত, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আছে। তো আমি খুব সহজ করে বলবো, যদি তোমার জিপিএ 40-এর নিচে থাকে, 38-39, তাহলে তুমি বিএসসিতে চয়েস দিও না, ডিপ্লোমাতে দাও, ঠিক আছে? এটা একদম রিস্ক হয়ে যাবে। আর তোমার যদি হচ্ছে ডিপ্লোমা, তোমরা যারা দিবে তো তাদের যদি হচ্ছে 36-37 থাকে তাহলে তুমি দিতে পারো ডিপ্লোমাতে, বাট তার কম থাকলে তুমি মিডওয়াইফারিতে দাও। এটা হচ্ছে সহজ কথা। যদি আরও তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর তোমার জিপিএ মার্ক কত, তোমার কত মার্ক তুলতে হবে সেটাও কমেন্ট করতে পারো। যদি না বের করতে পারো তাহলে তুমি হচ্ছে শুধুমাত্র তোমার যে জিপিএ দুইটা আছে, এসএসসি এবং এইচএসসি, দুটার যোগফল তুমি সেখানে দিতে পারো, আমি তোমাকে রিপ্লাই দিয়ে বের করে দেবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এক্সাম ব্যাচ কিন্তু চলমান রয়েছে, আর বিসি নার্সিং এক্সাম ব্যাচ। এখানে ভর্তি হলে তুমি কোচিং ছাড়াই একদম কোচিংয়ের মতো প্রস্তুতি নিতে পারবে। এখান থেকে আমরা হচ্ছে প্রত্যেকদিন পরীক্ষা নিব, পিডিএফ দিব, মডেল টেস্ট পরীক্ষা থাকবে, টপিক ভিত্তিক পরীক্ষা থাকবে, চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা থাকবে, আর হচ্ছে যে মেইন কথা, এখান থেকে তুমি 80+ প্রশ্ন কমন পাবে। সো তোমরা যারা এখনও ভর্তি হওনি, ভর্তি হতে চাচ্ছ, খুব দ্রুত ভর্তি হয়ে যাও। ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো।